সমস্যাগুলি সম্বন্ধে সচেতন হও। হ্যালো, আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান, তারে আনন্দের এই জাগরণে ধুইয়ে দাও। আমাদের মনের সব মলিনতা দীনতা মুছে দিতে, নয়নের দৃষ্টি হতে সমস্ত অন্ধকার ঘুচিয়ে দিতে পরিবেশিত হতে চলেছে আজকের উদ্বোধনী সঙ্গীত। পরিবেশনায় পল্লবী, দীপশ্রী এবং জয়শ্রী। গীত শুরু করছি। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দলোকে মঙ্গলালোকে যে সকল প্রাক্তন ছাত্রছাত্রী বসছেন তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, সামনে যে চেয়ার দেওয়া হয়েছে সেই চেয়ারে এসে বসুন।
অতিথি মঞ্চে যে সকল প্রাক্তন ছাত্রছাত্রী বসছেন তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব। আজকে পুনর্মিলন উৎসব, আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে যাব। আপনারা একটু সামনে চলে আসুন। শিক্ষক শিক্ষয়িত্রী প্রাক্তন যারা আছেন তারা অতিথি মঞ্চে থাকবেন এবং প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন তারা সামনের চেয়ারগুলোই চলে আসুন। আমাদের বিনম্র অনুরোধ। বিক্ষিপ্তভাবে যারা বিভিন্ন জায়গায় প্রাক্তন ছাত্রছাত্রীগণ আছেন তাদেরকে অনুষ্ঠান মঞ্চের সামনে আসবার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠান শুরু হয়েছে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় স্কুলের যে সকল প্রাক্তন ছাত্রছাত্রী ঘোরাঘুরি করছেন তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনারা মঞ্চের সামনে আসুন। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। দিবে আর নিবে মিলাবে মিলিবে, যাবে না কো ফিরে, হেথায় সবার হবে মিলিবারে আনত শিরে। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, জাগুক মন কাঁপুক বন উড়ুক ছড়া পাতা, উঠুক জয় তোমারই জয়, তোমারই জয়গাথা। এবার আমাদের অতিথি বরণ। প্রাক্তন শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং পরিচালন সমিতির সদস্যদের আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সৃজিতা মাইতি বরণ করে নিচ্ছে। আপনাদেরকে আমাদের মধ্যে পেয়ে আজ আমরা ধন্য কৃতার্থ। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতির সদস্যদের বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সৃজিতা মাইতি এবং দীপশ্রী জানা। আমরা আনন্দিত হচ্ছি, আমরা পুলকিত হচ্ছি, আমরা বরণ করতে পারছি সেই সকল আচার্যদের যারা তাদের জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন আমাদের জন্যই নিবেদন করে গেছেন। আজ নিয়মের কারণে তারা হয়তো আমাদের থেকে স্কুল থেকে একটু দূরে আছেন, চিন্তায় মননে সব দিক থেকেই তারা এখনও আপন, এখনও আমাদের আত্মীয়। আমরা বরণ করছি প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন পরিচালন সমিতির সদস্যদের। হ্যালো, আমরা কোনো শুভ অনুষ্ঠান শুরু করি প্রদীপ প্রজ্বলন করে। তাই আমি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন পরিচালন সমিতির সদস্যদের অনুরোধ করব, আপনারা দয়া করে মূল মঞ্চের দিকে আসুন এবং প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করুন। প্রাক্তন শিক্ষক শিক্ষয়িত্রী, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন পরিচালন সমিতির সদস্যা প্রত্যেকেই আমরা হার্দিকভাবে মূল মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রদীপ প্রজ্বলনের জন্য। সারা জীবন ধরে অন্ধকার ঘুচিয়ে দিতে যে সময় আপনারা অতিবাহিত করে গেছেন
আজকে গরিমাময় ৭৫তম বর্ষে সেই প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূরীকরণের দায়িত্ব আপনাদের। আসুন প্রদীপ প্রজ্বলন করুন। উপস্থিত শিক্ষক শিক্ষিকাদেরও অনুরোধ করছি একটু মূল মঞ্চে এসে আমাদের সাথে প্রদীপ প্রজ্বলন করতে আমরা হার্দিকভাবে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধাভাজন রাখাল চন্দ্র সাহু মহোদয়, যিনি ফাউন্ডার মেম্বার ছিলেন। তাঁর পরিবারের সম্মানীয় প্রাক্তন ছাত্রও বটে সম্মানীয় দীপক সাহু মহোদয়কেও মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। হতে চলেছে উদ্বোধনী নৃত্য। নৃত্য পরিবেশন করছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তনীরা জয়শ্রী, পল্লবী, বিপাশা, পায়েল, দীপিকা ও সঞ্চিতা। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর। এসো 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 সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর, এসো সুন্দর, এসো হে
প্রাক্তনীদের এত সুন্দর একটি মনোরম নৃত্যশৈলী পরিবেশন করার জন্য। এখন আমি প্রথিতযশা ব্যক্তিত্ব মহাশয় বেনু বিনোদ রাউত মহাশয়কে আজকের অনুষ্ঠানের সভাপতি হওয়ার জন্যে প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। এখন মঞ্চে ডেকে নিতে চাই বেনু বিনোদ রাউত মহোদয়কে। উনি আমাদের মাতৃসমা এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং জনকাপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক ছিলেন। অনুরোধ করব বেনু বিনোদ বাবুকে মঞ্চে আসার জন্যে। সভায় এসেছেন প্রাক্তন ছাত্র শ্রদ্ধাভাজন বেনু বিনোদ রাউত, দিগদর্শী এবং বৃহৎ স্কুল জানকাপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য দীপশ্রী এবং সৃজিতাকে মঞ্চে আসার অনুরোধ করছি। স্যারকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের প্রাক্তনী দীপশ্রী। যা মাঝখানে স্যারকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সৃজিতা মাইতি। স্যারকে অনুরোধ করব আমাদের জন্যে কিছু শব্দ বলে আমাদের আলোর পথে এগিয়ে নিয়ে যেতে। নমস্কার। আজকে 7 মাইল হাই স্কুলের 75তম বর্ষ উদযাপন উপলক্ষে মঞ্চে প্রাক্তন যারা ছাত্র ছাত্রী রয়েছেন তারা উপস্থিত হয়েছেন এবং এই স্কুলের প্রথম যে পথ চলা হয়েছিল 1949 সালের 2রা জানুয়ারি, সেই সময় থেকে এখানে মঞ্চে যারা যারা উপস্থিত আছেন অনেকেই তারা এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আমিও এই বিদ্যালয়ে পড়েছি। আমি 55 সালে অবশ্য এই স্কুলে ভর্তি হয়েছিলাম এবং 60-এ আমি স্কুল ফাইনাল পরীক্ষায় পাস করেছিলাম। যাই হোক, এই যে শিক্ষা প্রতিষ্ঠান 7 মাইল হাই স্কুল একটি লব্ধ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান। আজকে আমাদের মধ্যে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সবাইকে শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই এবং এই বিদ্যালয় সম্পর্কে বর্তমান যা পরিস্থিতি সেই সম্পর্কে আমি দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি। আজকে অবশ্যই দিনটা ছিল 2 তারিখে, কিন্তু 2 তারিখে এই অনুষ্ঠানটা হয়নি, আজকেই হচ্ছে, আজকে শেষ অনুষ্ঠান। সুতরাং এই বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক মহাশয় বর্তমানে আছেন তিনি শ্রদ্ধেয় শ্রীযুত স্থিতদি দাস মহাশয়, আর এই বিদ্যালয়ের যিনি সহপ্রধান শিক্ষক রয়েছেন তিনি শ্রদ্ধেয় শ্রীযুত রবীন্দ্রনাথ মাইতি মহাশয়। আমি আমাদের সময়ও দেখেছি কোনো কোনো স্কুলে প্রধান শিক্ষকই শুধু থাকতেন, সহপ্রধান শিক্ষক থাকতেন না, তার কোনো সেইটি ছিল না, ব্যবস্থাই ছিল না। কিন্তু এই স্কুল খুব ভাগ্যবান যে এখানে একজন যোগ্য প্রশাসক এবং আদর্শ শিক্ষক শ্রদ্ধেয় স্থিতদি দাস মহাশয় রয়েছেন এখানে, এবং তার সঙ্গে সঙ্গে যিনি সহপ্রধান শিক্ষক তিনিও একজন আদর্শ শিক্ষক এবং যোগ্য প্রশাসক।
দুজন থাকার ফলে বিদ্যালয়ের কাজকর্মে বা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয়নি। যে সমস্ত স্কুলে শুধু হেডমাস্টার মশাই রয়েছেন, এখন স্কুলের কাজে অনেক সময় হেডমাস্টার মশাইকে বাইরে যেতে হয়, তখন কিন্তু ক্লাসগুলির অনেক সময় অসুবিধা হয় বা স্কুলকে ম্যানেজ করার মতো ক্ষমতা হয়তো থাকে না বা কেউ করেন না। সেই জন্যই এখানে দুজন থাকার ফলে দুজনই যোগ্যতা সম্পন্ন এবং দুজনই প্রশাসনিক যথেষ্ট দক্ষতা ওনাদের রয়েছে, যার ফলে এখানকার পড়াশোনাটা খুব সুন্দর হয়েছে। আর একটা বড় কথা হচ্ছে, এই বিদ্যালয়ে আমি একটা লক্ষ্য করেছি, মানে প্রধান শিক্ষক আসার পর থেকে ডিসিপ্লিনটাকে ভালোভাবে মেনটেন করা হচ্ছে। কারণ ডিসিপ্লিন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশান। ডিসিপ্লিন না হলে কিন্তু যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এ ভালোভাবে চলতে পারে না, বা ছাত্ররা এখান থেকে কি বার্তা নিয়ে যাবে। একটা নিয়ম শৃঙ্খলা যদি শিক্ষা প্রতিষ্ঠানে না থাকে, সেখানে একটা এলোমেলো ভাব দেখা দেয়। রেজাল্টের ক্ষেত্রেও সর্বক্ষেত্রেও একটা গণ্ডগোল হয়। যাই হোক, আমি শ্রদ্ধ প্রধান শিক্ষক মহাশয় শ্রীযুত স্থিতদি দাস মহাশয়, তিনি এই বিদ্যালয়ের প্রাণপুরুষ, এক বিরাট ময়ূরূহ, যার বলিষ্ঠ নেতৃত্বে এই বিদ্যালয়ের যাবতীয় উন্নতি সম্ভব হয়েছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হতে হলে তার কতগুলি গুণ থাকা দরকার। প্রথম গুণ হচ্ছে তাকে আদর্শ শিক্ষক হতে হবে। তারপরে রয়েছে তার প্রশাসনিক দক্ষতা। আমাদের যিনি প্রধান শিক্ষক এখানে রয়েছেন, তার সুশিক্ষকের যোগ্যতা, প্রশাসনিক দক্ষতা, গভীর ব্যক্তিত্ব, দৃঢ় মনোবল, দূরদর্শিতা, আন্তরিকতা, বিচক্ষণতা প্রভৃতি গুণাবলী তাকে একজন আদর্শ প্রধান শিক্ষকে পরিণত করেছে। এই বিদ্যালয়ে চলার ক্ষেত্রে উনার যে পদক্ষেপ, সেটা সত্যিই প্রশংসনীয়। কারণ আমি অবশ্য কয়েক বছর এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়েছি এবং আমি দেখতে পেয়েছি বা আমি বুঝতে পেরেছি যে বিদ্যালয়ের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে এখানকার যে শিক্ষক মণ্ডলী রয়েছেন, যে একাডেমিক সাইট, সেই একাডেমিক সাইট কিন্তু প্রাণবন্ত এবং গৌরবমণ্ডিত। প্রধান শিক্ষক তিনিও একজন আদর্শ শিক্ষক। যে সাবজেক্টটা তিনি পড়ান সে বিষয়ে তার যথেষ্ট ব্যুৎপত্তি রয়েছে বা অভিজ্ঞতা রয়েছে। তার টিচিংটা এতই স্বতঃস্ফূর্ত যে ছেলে মেয়েদের মনে রেখাপাত করত। বিষয়ের উপর গভীরতা না থাকলে বা দখল না থাকলে ওই রকম পড়ানো কিন্তু সম্ভব হতো না। আর সহপ্রধান শিক্ষক শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ মাইতি মহাশয়, তিনি সায়েন্সের শিক্ষক, ফিজিক্সের, তার অভিজ্ঞতাও যথেষ্ট এবং দীর্ঘদিন তিনি প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে এই বিদ্যালয়কে চালিয়ে নিয়ে গেছেন। তাতে তার প্রশাসনিক যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তো সেই দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে দুজন প্রধান শিক্ষক, একজন সহপ্রধান শিক্ষক থাকার ফলে বিদ্যালয়ের পঠন পাঠন থেকে আরম্ভ করে রুল রেগুলেশন সর্বক্ষেত্রে একটা চরম উন্নতি দেখা দিয়েছে। বিশেষ করে এই যে শিক্ষানিকেতন, এই শিক্ষানিকেতনের যেটা আসল জিনিস সেটা হচ্ছে একাডেমিক সাইট। আমাদের বর্তমানে স্কুলের যে একাডেমিক সাইট, এটা কিন্তু প্রাণবন্ত এবং গৌরবমণ্ডিত। কারণ এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ রয়েছেন সবাই হাই কোয়ালিফাইড এবং সাবজেক্ট টিচার এখানে অনেকে রয়েছেন। অন্যান্য স্কুলে আমি দেখেছি, লক্ষ্য করেছি, সেখানে সাবজেক্ট টিচার অনেকে থাকে না। একজন হয়তো আছেন, কোনো কারণে অ্যাবসেন্ট হয়ে গেলে সে ক্লাসটা মার খাচ্ছে, কিন্তু এখানে সেটা কিন্তু হওয়ার কোনো উপায় নাই। এবং এখানে সহপ্রধান শিক্ষক যিনি রয়েছেন, তিনি হেডমাস্টার না থাকলেও তিনি সমস্ত স্কুলটাকে তিনি পরিচালনা করতেন।
রুটিন থেকে আরম্ভ করে প্রশ্ন করা থেকে আরম্ভ করে রেজাল্ট পর্যন্ত সমস্ত কিছু তিনি করতেন, অবশ্য প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে পর্যালোচনা করে। যাই হোক, প্রধান শিক্ষকের আর একটা বড় গুণ রয়েছে যে আমাদের এই যে একাডেমিক সাইড, এটা প্রাণবন্ত এবং গৌরবমণ্ডিতের কারণ হচ্ছে এর মূলে রয়েছে শিক্ষক ঐক্য। এই শিক্ষক ঐক্য না থাকলে কিন্তু বহু স্কুলে যেমন গণ্ডগোল হচ্ছে, ভাঙন হচ্ছে, এখানে সেটা হওয়ার উপায় নেই। কারণ আমাদের শিক্ষকদের মধ্যে এই যে সম্প্রতি বা সদ্ভাব, যেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা বড় সম্পদ, তার গঠনে এবং রক্ষণে প্রধান শিক্ষক মহাশয়ের যথেষ্ট অবদান রয়েছে। যখনই তিনি দেখেছেন যে শিক্ষকদের মধ্যে একটা ভাঙন বা একটা বিরোধ দেখা দিচ্ছে, তিনি তখনই তার নিজের দূরদর্শিতা বিচক্ষণতার দ্বারা সেটাকে দূর করার চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন। প্রধান শিক্ষক মহাশয় জানতেন যে বিদ্যালয়ের স্টাফের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া বিদ্যালয়ের সত্যিকারের উন্নতি হতে পারে না। তাই তিনি কোনো কাজ নিজে একা করতে যান না। যখনই কোনো প্রয়োজন হয়েছে কিছু করার জন্য তিনি নিজে কিন্তু কোনো সিদ্ধান্ত নেন না, স্টাফের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতেন, যাতে করে কোনো রকম গণ্ডগোল এখানে দেখা দিতে পারেনি। বিশেষ করে প্রধান শিক্ষক মহাশয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের প্রতি যথেষ্ট তিনি সিম্প্যাথেটিক এবং কনসিডারেট। তাদের সুবিধা অসুবিধাগুলা তিনি ভালোভাবে দেখতেন, কারণ প্রত্যেকটা মানুষের সমস্যা থাকে, কোনো কারণে হয়তো তিনি বিদ্যালয়ে আসতে পারেননি, যার ফলে তিনি সেগুলাকে একটু কনসিডারেট করে দেন। তারপর বিদ্যালয়ের যে এমসি রয়েছে, ম্যানেজিং কমিটি, সেই কমিটির সঙ্গে প্রধান শিক্ষকের একটা মধুর সম্পর্ক বা যোগাযোগ রয়েছে। এমসি গুরুত্ব এবং তাকে মূল্য দিয়ে তিনি নিজের যে সিদ্ধান্তগুলো, সেগুলো কিন্তু তিনি তার যুক্তির দ্বারা সেটাকে জয়ী করে নিতেন, এবং যার ফলে দেখা যাচ্ছে যে আমরা এই বিদ্যালয়ের মধ্যে পঠন পাঠনের কোনো রকম এখানে গণ্ডগোল হয় না। আর বিশেষ করে আর একটা বড় জিনিস, যেখানে আমরা কাজ করব সেখানে শিক্ষকদের মধ্যে একটা টান বা যেটা আন্তরিক যাকে বলা হয়, সেটা কিন্তু থাকা দরকার। আমি লক্ষ্য করেছি এখানে যে শিক্ষক মণ্ডলী রয়েছেন, তারা এই বিদ্যালয়কে ভালোবাসেন এবং প্রধান শিক্ষক মহাশয় তাদের যথেষ্ট সম্মান দেন। দরদি মনের মাধ্যমে তিনি বহু কাজ তাদের কাছে আদায় করে নেন। যার যোগ্যতা রয়েছে, যোগ্যতা অনুসারে তিনি বিভিন্ন দায়িত্ব মাস্টারমশাইদের দেন, যার ফলে এখানে কোনো রকম গণ্ডগোল নেই, যার ফলে প্রতি বছরই রেজাল্ট খুব ভালো। এবং আমি আশা করব সমস্ত শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন তাদের উপরই কিন্তু সব কিছু নির্ভর করে। শিক্ষকতাকে একটা জীবনের ব্রত হিসাবে তারা মনে করেন। সমাজের মানুষ গড়ার বিরাট দায়িত্ব তাদের উপর রয়েছে, তারা এটা সুষ্ঠুভাবে পালন করেন। সুতরাং আজকে সময় খুবই অভাব, আমি আর বিশেষ কিছু বাড়াবো না। তবে একটি জিনিস, এখানে যারা অভিভাবক এবং অভিভাবিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। অনেক সময় দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের মেধা থাকা সত্ত্বেও অত্যধিক টিউশন নির্ভরতা, সহায়ক সহায়িকা গ্রন্থ নির্ভরতা বা অত্যন্ত মুখস্থ করার প্রবণতা ছাত্রছাত্রীদের মৌলিক চিন্তা বিকাশের অন্তরায় হচ্ছে, যার ফলে প্রশ্নপত্রে সঠিক উত্তর চিহ্নিত হচ্ছে না। প্রশ্নপত্রে যে
উত্তর আসে না, তাকে সেইগুলি কষ্টকল্পিতভাবে নিয়ে আসা হয়, ফলে আশানুরূপ ফলপ্রাপ্তি ঘটে না।